এই যে খুদের ভাত চলে আসছে। কেউ বলে খুদের ভাত, কেউ বলে বউ খুদা। আলু ভর্তা, বেগুন ভর্তা, রসুন ভর্তা, রসুন মরিচ ভর্তা, ধনে পাতা, মাছ ভর্তা, মাছ ভর্তা। দুই বোনে কে কোন প্লেট নিবে? কানাডিয়ান শালিকে দিছে হলো কাঁচের প্লেট, আর টিচার শালি নিছে হলো এটা কি মেলামাইন। তারপরে লাগবে হলো কে বেশি খাইতে পারে, দেশি শালি না বিদেশি শালি বেশি খায়। আজকে টেস্ট হয়ে যাবে, দেখা যায়। তা আপনি এত কষ্ট করে রান্না বান্না করলেন, কেমন লাগতেছে আপনার কাছে? আমার কাছে সব সময় তোমাদের ভালো লাগলে আমার ভালো লাগে। খাই, দেখেন পেটের অবস্থা, বিভিন্ন পদ দিয়ে দিচ্ছে। কে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাঁটতে যাইতেছি, দুই শালিকা দেখি ওষুধ কিনতেছে কানাডা যাওয়ার আগে। শালিকার জন্য না বোধ হয়, কেউ বোধহয় অর্ডার দিছে, আর আমার শাশুড়ির জন্য। তা আমি হেঁটে এসে তারপরে ভিডিও শুরু করব। ওদের ভাত রান্না হইতেছে, শালিকা খাবে, এনে আন্ডা ভাজবে, আর ভর্তা টর্তা যা আছে সব একবারে দেখাবো ইনশাআল্লাহ। আমার শালিকা আছে, কি খাবে দেখি বলো। এটা কালো জিরা ভর্তা, এটা আমার জন্য করছে। আমার সর্দি জ্বর কাশি শুরু হয়েছে, এর জন্য। আচ্ছা, এটা পরে অ্যাড হইছে। আচ্ছা, আলু ভর্তা, বেগুন ভর্তা, রসুন ভর্তা, রসুন মরিচ ভর্তা, ধনে পাতা, মাছ ভর্তা, টাকি মাছ ভর্তা, ডিম ভাজা, বালা চাউ, করলা ভাজি, ডাল ভর্তা, বনশিম ভর্তা, ঢাকাই শিম বলে, আর আন্ডা ভাজি, মৌসিম, আন্ডা ভাজি। আন্ডা ভাজি দুই জায়গায় আছে। তোমারই কই খুদের ভাত কই? আসতেছে। খুদের ভাত বলে না বউ খুদা বলে এটাকে? আমরা খুদের ভাত বলি, বউ ভাতও বলে। আমাদের মানিকগঞ্জ টাঙ্গাইল খুদের ভাত বলে। হ্যাঁ, খুদের ভাত। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন খাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। যে খুদের ভাত চলে আসছে, কেউ বলে খুদের ভাত, কেউ বলে বউ খুদা। এটা কি? ওইটা বোধহয় বেড়ে রাখছে মনে কারোর জন্য। সবাই বসো। দুই বোনে কে কোন প্লেট নিবে? কানাডিয়ান শালিকে দিছে হলো কাঁচের প্লেট, আর টিচার শালি নিছে হলো এটা কি মেলামাইন। আমরা বাংলাদেশি মেলামাইন, তুমি বিদেশি, এই যে লাগছে। এই যে আমার প্লেট। আচ্ছা, খাওয়া শুরু করো, বিসমিল্লাহ বলে। আমি আসতেছি। হ্যাঁ, পেট ভরে যাবে। কানাডিয়ান শালিকে দিয়ে শুরু করলাম। এই নিয়ে নাও, কেউ মেহমান না, নিয়ে নাও। যেটা ইচ্ছে এটা নেন। তুমি আগে কি নিবা বলো? কালো জিরা ঠান্ডা ভালো করো। আর সুলতানা কি নিবা নাও? তুমি কনফিউজড, কি নিবা? সব একটু একটু করে সাজায় নাও। আচ্ছা, সাজাও, একসাথে নিয়ে নাও প্লেটে। তারপরে লাগবে হলো কে বেশি খাইতে পারে, দেশি শালি না বিদেশি শালি বেশি খায়। আজকে টেস্ট হয়ে যাবে, দেখা যায় কাজে হবে পরিচয়। তোমার ডিম একটু বড় দিছে কেন বলতে চাইছি না, তুমি হলো মায়ানের বড় দাদু, এই জন্য তোমাকে বড় হচ্ছে। আর মায়ানের ছোট দাদু হলো তোমার আপা, আর এটা হলো মিডিয়াম দাদু। মিডিয়ামটা ঠিকই আছে, বুঝছো? তুমি মিডিয়াম খাও, হ্যাঁ। আর মায়ানের বড় দাদু বেশি বেশি খাও, আর আমিও বেশি বেশি খাবো ইনশাল্লাহ। অনেক পদের ভর্তা করছে মাশাআল্লাহ। আমার মিসেস অনেক কষ্ট করছে, শালিকা কালকে চলে যাবে, এই জন্য আজকে রান্না করা হয়েছে। এই কেউ কম খায় না কিন্তু।
হ্যাঁ সেই স্বাদ খায় নাও আগে। সেই স্বাদ। জাহিদে ছাড়া খাইতেছো, ঐশিয়া ছাড়া খাইতেছো। নাও ওদের হয়ে আমি 2 নলা বেশি খাবো। আচ্ছা ঠিক আছে, খাও, খাও। এই যে আমার প্লেট, অসুবিধা নেই। তুমি কি বললা যেটা সবচেয়ে মজা হয়েছে তুমি রান্না করছো, কোনটা মজা হয়েছে সবচেয়ে বেশি? খেয়ে দেখে তারপর বলবেন। আচ্ছা আচ্ছা, এতগুলা দিছো? আরে একদিন খান। তো আমিও শুরু করতেছি, যদিও রাত্রে আমি ভাত খাই না, রুটি খাই, আজকে খাচ্ছি। দেখেন পেটের অবস্থা, বিভিন্ন পদ দিয়ে দিচ্ছে, খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডানা দিয়ে খাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে বা হাতে। এটা প্রত্যেকটা ভিডিওতেই বলে, বলতে হয়, কমেন্টসে লিখছে নতুন জয়েন করে, বলে যে বাম হাতে খাচ্ছেন কেন, আমি ডান হাতে খাচ্ছি। এই বড়টা খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এই সেই মুন্নিস কিচেনের আজকে রান্না, কি বলো? মুন্নিস কিচেনের রান্না চলতেছে, ভীষণ মজা, ভীষণ মজা। তা আপনি এত কষ্ট করে রান্না বান্না করলেন, কেমন লাগতেছে আপনার কাছে? আমার কাছে সব সময় তোমাদের ভালো লাগলে আমার ভালো লাগে। না সেই মজা হয়েছে। তা আমরা ভিডিও আজকে শেষ করে দেই। খাবার দাবার অনেক আছে, আরো খাবার লোকের বাকি আছে, পরে খাবে, ছেলে অফিস থেকে আসলে খাবে। আমার শালিকা আমার মতো মুড়ি খাওয়া শিখছে, মুড়ি দিয়ে ফিনিশিং দিবে। আমার টাঙ্গাইলের মানুষ, মানিকগঞ্জে খায় না মুড়ি, সবাই খায়, আমরা খাই। মানে আমরা দুপুরে ভাতের পরে একটু মুড়ি খাই, এই তরকারি থাকলে একটু মুড়ি খাই। আমরা হচ্ছে ভাতের পরে খাই না, আমরা খাই হচ্ছে যখন না না তোমার আপা তোমার ফুপুর বাড়ি গেছে, মনে করছে যে কেন মুড়ি খায় কেন। পরে একদিন যে মহিন্দাদার আম্মারে খালাম্মারে জিজ্ঞেস করছে, খালাম্মা ওনারা কি ডেইলি ভাত কম পড়ে, মুড়ি খায় কেন? আমরা এমনি তরকারি দিয়ে মুড়ি খাই। আমরা আবার মুড়ি উস্তাদ, বুঝছো, মুড়ি না থাকলে 3 দিন আগেই বলে রাখে, মুড়ি নিয়ে আসে। যখন মুখে রুচি লাগে না তখন আমরা একটু মুড়ি নিয়ে খাই। হ্যাঁ তরকারির সাথে আলহামদুলিল্লাহ। মানে তোমাদের তরকারি যখন রান্না একটু খারাপ হয় তখন আমরা একটু মুড়ি মিশিয়ে খাই। আর আমার হাসবেন্ড এত টেক কেয়ার করে যে মুড়ি না থাকলে ও জানে মুড়িটা নিয়ে আসে সব সময়। তাই না? স্টকে মুড়ি থাকে। দেশ বাংলাদেশি মুড়ি পাও? হাতে ভাতে মুড়ি খাবেন? আরে কালে খাইছেন তো, খান একটু। আরে লজ্জা পান কেন? আরে না আমরা দুইবার খাইছি না। আচ্ছা ঠিক আছে। তোমার বোনেরা তো উঠতেছে না, আরো দিবা কিছু? পিঠা পিঠা আছে নাকি? হ্যাঁ পিঠা খাবো না, মানে ভর্তা খাইছি। আচ্ছা পিঠা খাইছি, পিঠা তো দেখলাম না, কইলে ওই যে উপরে ফ্রিজের উপরে, ওই যে দেখলে কি হবে, আপনি তো খাবেন না। ও এই যে দেখো পিঠা রাখছে, কই এলে মনে হয় কেনাডা যাবে নাকি? হ্যাঁ আচ্ছা আর আছে পরে যাক, যাই তাহলে কিছু একটা ভাগে পাবে আর কি। তোমাদের পিঠার ডিব্বা আছে যে কান্না আমাদের পিঠা আমাদের পিঠা যাবে হইলো প্লেনে সইরা, বুঝছো? আমরা কি যেই সেই মানুষ, নিকুঞ্জের মানুষ আমরা, বুঝছো? অবশ্যই আমরা মিরপুরের না, এত দূরে থাকি না, এয়ারপোর্টের কাছে আমাদের বাসা। সবাই আমার নাতনি নাচ দেখেন, আর 3 দাদুকে পেয়ে আরো বেশি নাচতেছে। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন নাতনির জন্যে। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।